এবার আমরা রংডুম ছেড়ে পেনজিলা পাসের দিকে এগোবো। এই রংডুম ভ্যালিটার পুরো সাইড দিয়ে এই রাস্তা বেরিয়ে গেছে। এই আমরা রংডুম ছেড়ে এগোনো শুরু করেছি, বুঝলেন? এবং আগেই বলেছিলাম এই এলাকাটা ওই বৌদ্ধিস্ট ধর্ম অবলম্বীদের অধ্যুষিত অঞ্চল, ফলে এখানে প্রচুর ওই বুদ্ধিস্ট দেখা যায়। এবং এই দেখতে প্রচুর ওই চামড়ি গাই এবং ভেড়া ভেড়া এই অঞ্চলটায় ঘুরে বেড়াচ্ছে। আর দূরে ওই যে দেখা যাচ্ছে রংডুম মনেস্ট্রিটা। এই রাস্তায় ঘুরে ঘুরে আস্তে আস্তে মানে ওই মনেস্ট্রির দিকে এগোচ্ছে। আর এইভাবেই এই রাস্তায় আস্তে আস্তে ওই জাস্কার ভ্যালির দিকে চলে যাবে। মানে পেনজিলা পাস ক্রস করার পর ওই জাস্কার ভ্যালি শুরু হয়ে যাবে। পুরো এই শীতকালে এই পুরো ভ্যালিটা বরফের নিচে একদম চাপা পড়ে যায়, সাদা বরফ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রংডুম মনেস্ট্রি। ওই যে এটা একটা টিলার ওপর দেখতে পাচ্ছেন মনেস্ট্রিটা রয়েছে। আর ঠিক মনেস্ট্রির উল্টো পাশেই একটা বাস স্ট্যান্ড রয়েছে। আর এখানে কিছু বসতিও আছে। এখানে কিছু থাকার ব্যবস্থাও আছে। এই ভ্যালিতে অনেক হোমস্টেও আছে। আর এছাড়া এমনি সিজনে তো ওই টেন্ট ব্যবস্থাও হয়। 15ই মের পর থেকে সাধারণত ওই বাস শুরু হয়, তখনই আর কি এখানে ওই খানিকটা সিজন বলতে পারেন। এবার ওই মনেস্ট্রি ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি ভ্যালিটার সাইড দিয়ে। আর ওই যে দূরে একটা বসতি দেখতে পাচ্ছেন, এখানে কিছু হোমস্টেও আছে দেখলাম। এই যে এইখানে কয়েকটা হোমস্টে, ওই গেস্ট বা ওই ধরনের এগুলোও দেখলাম রয়েছে। এই ভ্যালির এই পাশটায় এখনো সব বরফ গলে যায়নি। দূরে এখানকার সিনারি অপূর্ব, দেখতেই পাচ্ছেন। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি দেখানোর জন্য। তবে দেখে তো বুঝতেই পাচ্ছেন যে কি সুন্দর লাগছে দেখতে, দূর থেকে সাদা হয়ে রয়েছে। আর পুরো ভ্যালিতে ছোট ছোট লেকের মতন রয়েছে। আর এই পুরো বরফ গলে গেলে এখানে প্রচুর ছোট ছোট ফুল, বিভিন্ন রকমের বুনো ফুলও ফোটে, তখন ভ্যালিটাকে ভারী সুন্দর লাগে দেখতে। এই আমরা এবার এগিয়ে যাচ্ছি ওই পেনজিলা পাসের দিকে। কোনো আস্তে আস্তে উঁচুতে উঠছি আমরা। ফলে বরফের ঘনত্বটাও বেড়ে যাচ্ছে। এই শেষ ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ।
এবং বরফের পরিমাণও আস্তে আস্তে বাড়ছে। তবে এই এলাকায় প্রচুর মানে জন্তু জানোয়ারও দেখা যায়, কারণ ওখানে দেখলাম ওই ভল্লুক ফল্লুকও আছে। তবে আমরা সেসব দেখতে পাই, তবে ওই কিছু ইঁদুর, একটু বড় বড় ওই ধরনের ইঁদুর আমি অমরনাথেও দেখেছি। হ্যাঁ, এখানেও দেখলাম। হ্যাঁ, ওই বেশ বড় বড় সাইজের, ওরাও প্রচুর ঘুরে বেড়াচ্ছে। আমরা যদিও কোনো জন্তু জানোয়ার সেরকম দেখিনি, তবে এখানে অনেক জন্তু জানোয়ারও আছে, দেখা যায় আর কি। ক্রমশ উঠছি আমরা। কিভাবে দুপাশের দৃশ্য একদম সাদা, সবে বরফ কেটে রাস্তা বার করেছে। সেই জন্য এখন গাড়ি চলাচলটাও শুরু হয়েছে। শীতকালে এইসব রাস্তা বন্ধ। এই যেখানে একটা ভিউ পয়েন্টও রয়েছে। আমরা অবশ্য আরও উঁচুতে উঠব। একদম সাদা বরফ জমে রয়েছে। আর এখানে একটা গ্লেসিয়ারও দেখতে পাওয়া যায়, যেটা খালি চোখেই দেখা যায়, জাংডুং গ্লেসিয়ার বলে। আমি দেখাবো সেই ইয়েটা, আসছে আস্তে আস্তে। এরপরেই ওই এই হচ্ছে সেই গ্লেসিয়ার, বুঝলেন? খালি চোখেই দেখা যায় পরিষ্কার এই যে গ্লেসিয়ারটা, দেখতেন? আমি চেষ্টা করেছি যতটা দেখতে হয়। আর এই হচ্ছে পেনজিলা পাস। এখানে প্রচণ্ড হাওয়া। আর ঠান্ডা, মানে খুবই ঠান্ডা, দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। তবু যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। ভালোই সুন্দর লাগে দেখতে। এবার আমরা এই পেনজিলা পাস ক্রস করে এইবার নিচের দিকে নামছি। এই রাস্তায় সোজা চলে গেছে পাদুনের দিকে, হ্যাঁ, মানে জাস্কার ভ্যালিতে। তবে তার আগেও অনেক ছোট ছোট গ্রাম আছে, আমি সেগুলোও দেখাবো। কি সুন্দর লাগছে দেখছেন, চারপাশে কিছু উঁচু উঁচু পিকও রয়েছে। তবে সবগুলোর নামও জানি না। একদম সাদা হয়ে রয়েছে ভ্যালিটা। এখান থেকে প্রায় ওই 70 কিলোমিটার মতন দূর আছে পাদুন। তবে রাস্তা ভারী সুন্দর, দেখতেই পাচ্ছেন।
মানে এরকম রাস্তায় গাড়ি চালিয়েও আরাম, চড়েও আরাম। আর খুব একটা প্রবলেম নেই। এই আমরা মানে চিত্রা ওই চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি। এখানেও একটা চেকপোস্ট আছে, আর এখানে একটা গেস্ট হাউসও আছে। এই হচ্ছে চেকপোস্ট, এখানে দাঁড়িয়েছি। আর আর এই হচ্ছে গেস্ট হাউস। যদিও গেস্ট হাউস এমনি কেয়ারটেকার ছিল, এমনি লোকজন সেরকম নেই, তবে এটা একটা বেশ বড় গ্রাম। এখানে অনেক জনবসতি আছে। এই দেখুন চারপাশটা আমি দেখাচ্ছি, যে দূরে দেখা যাচ্ছে গ্রামটা। আর এখানে ছোট ছোট অনেক লেকও আছে, মানে এই বরফগুলো গলে আর কি সেই লেকগুলো তৈরি হয়েছে। ভালোই সুন্দর লাগে দেখতে। এই যে এটাও একটা গ্রাম। এই এখানে একটা বাস স্ট্যান্ডও রয়েছে মাহাতে। আর এখানে প্রচুর এই ভেড়া, চরণ। এটা একটা ওদের মানে ভালো আর্থিক যাদের সচ্ছলতা আছে তাদের প্রচুর ভেড়া থাকে। এই যে এই রাস্তায় মানে এবার তো নিচের দিকে, ফলে যে এখানে জনবসতিটাও অনেক বেশি। এখানে এটাও একটা গ্রাম। এখানেও জানেন এখানে একটা মনেস্ট্রিও আছে দেখুন। এই দেখুন একটা লেক। এরকম ছোট ছোট লেক প্রচুর রয়েছে। এই জায়গার রাস্তাটা একটু মানে পিচটা উঠে গেছে, নতুন করে রিপেয়ার হচ্ছে। এটাও একটা গ্রাম। মানে এই রাস্তার দুধার দিয়ে জনবসতিটা প্রচুর রয়েছে। আর এই দূরে আমরা মানে পাদুমের কাছাকাছি চলে এসেছি। আর এই সময় হঠাৎ এই দেখুন, এই যে মেঘলা করেছে না, একটা মানে কালবৈশাখীর মতন একটা ঝড় উঠলো। প্রচুর সেই ধুলো ঝড়ের মতন, ওই যে দূরে দেখুন। আর এটা একটা মন্দির এই লেকের পাশেই, হিন্দু মন্দির। ওই দেখুন ধুলো ঝড়টা উঠেছে, ওই যে দূরে দেখা যায় ধুলো একেবারে ভোট। কালবৈশাখীর যেরকম ঝড় হয়, এই আমরা মানে পাদুম টাউনের মধ্যে ঢুকে পড়েছি। এটাই হচ্ছে জাস্কার ভ্যালি। ঝড়টা এখনও থামেনি। এই যে আমরা আস্তে আস্তে শহরের ভেতর ঢুকছি। এই দেখুন এই সামনে এখানে একটা মিলিটারি বেসও রয়েছে। এটা বেশ মানে বড় শহর। এখানে কোর্ট রয়েছে, তারপরে ট্যুরিজম সেন্টার রয়েছে, হোটেলও আছে। বিভিন্ন ধরনের হোটেল রয়েছে। এখানে স্টেট ব্যাংকও রয়েছে, স্টেট ব্যাংক রয়েছে। তারপরে জম্মু কাশ্মীর ব্যাংকও রয়েছে। আরও আর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা প্যালেস। পরে আমি এটা আপনাদের দেখাবো। আগে এই শহরটাকেই একটু দেখিয়ে নিচ্ছি। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এইবার হোটেলে যাওয়ার আগে শহরটাকে একটুখানি যতটা পারছি
একটু দেখানোর চেষ্টা করছি। বুঝতে পেরেছেন? ওই যে দূরে ওইটা একটা হোটেল, ওটা বেশ বড় হোটেল এবং পুরনো হোটেল। আমি পরে সামনে থেকেও দেখাবো। শহরটাকে আমি জানি, কারণ সন্ধ্যা হয়ে এসছে তো এখন আস্তে আস্তে লাইটও জ্বলছে। আর আর এই হচ্ছে মানে কারণ কোর্ট, আর এর পাশেই হচ্ছে এই ঠিক উল্টো পাশে হচ্ছে হোটেল। আর এই 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 হচ্ছে হোটেল, এটা বেশ পুরনো, বেশ বড় হোটেল। আর সামনেও আরও হোটেল রয়েছে। আর এটা হচ্ছে ট্যুরিজম সেন্টার। আর এই ট্যুরিজম সেন্টার ভেতরেও তো থাকার ব্যবস্থা রয়েছে। আমি এটা এখানেই শেষ করছি। কালকে